নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি, আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে কিন্তু আর একটা নতুন ভিডিও শেয়ার করতে পারছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। তো সকালে উঠে আগে দেখো বাসি কাজ আর কি সব সেরে নিয়েছি, এবার চলে এসেছিলাম চা করতে। তো এই যে মানি প্ল্যান্ট গাছগুলো, তো এইগুলো রেখেছি কাপের ভিতরে, তো সেই জন্য আর কি এগুলো আর কি একটুখানি বাড়বে, তারপরেই আর কি টবের ভিতরে লাগাবো। আর যেই বড় মানি প্ল্যান্টটা ছিল না, সেইটাকে কিন্তু কেটে কেটেই আমি এই ছোটোগুলো করেছি, আর ওইটা হাফ কেটে আমি ফেলে দিয়েছি, আর ছোটো না আবার বেরিয়েছে বেশ ভালো। তো যাই হোক, ওইদিকে ওটা তো জল পাল্টে রেখে দিয়েছি, আর এইদিকে দেখো আমি চা করে নিয়ে কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো কারেন্টে আর করলাম না, ওই একটু জল তো বেশি, আবার আবার কারেন্ট মানে আবার ওইটা বের করতে হবে আর কি, ওই জন্য আর কারেন্টে করতে পারলাম না। তো ওই গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো ওইটা জামা প্যান্ট কাচবো আজকে অনেক আর কি। তো আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো। তো আজকে 4 দিন তো হয়েই গেছে, আজকেই সব কিছু করে নেব, আর ভাল লাগছে না। তো যাই হোক, এইদিকে আমি কিন্তু চা তোমাদের দাদাভাইকে দিয়ে এসে চাটা কিন্তু এই যে খেতে বসলাম। তো এদিকে বাবু চা খাচ্ছে, আর এদিকে খবর দেখছে। তো খবরে সব দিকে বন্যা আর বন্যা এসবই দেখাচ্ছে, খুবই খারাপ লাগছে দেখে। কত খবর শুনছি। তো এসব শুনলে না খুব মানে ভয় লাগে। আর আমরা দেখো কত ভালো আছি এখানে, বৃষ্টি হচ্ছে তাও কোনো আমাদের অসুবিধা নেই, বাইরেও বেরোতে হয় না, সারাদিনই ঘরের মধ্যে থাকি। তো এইসবই ভাবছিলাম যে যারা এরকম জলের মধ্যে থাকছে তাদের কতটা কষ্ট হয় বলো তো। আমাদের তো কোনো ব্যাপার না, আমরা সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, আর যারা এভাবে কষ্ট করছে তারা ঠিক মতন খেতেও পারছে না, এইগুলোই আর কি ভাবছিলাম বসে বসে। তো আর কি করব, আমাদের তো কোনো করার কিছু নেই। আর এমন যে আমরা কিছু করতে পারবো তাদের জন্য, একমাত্র সরকার ছাড়া আর কেউ কিছুই করতে পারবে না। আমরা শুধু ওই দেখব আর হচ্ছে গিয়ে মন খারাপ করব, এটাই। তো যাই হোক, ওইদিকে খবরটা দেখছিলাম, দেখে চা তো খাওয়া হয়ে গেছে, এদিকে একটু এসে ভাত বসিয়ে দিয়ে আর মেয়ের বোতলের জলটা ভরে রাখলাম। আর মেয়ে না ওই বোতলে জল খেতে পাচ্ছে না, যেহেতু একটা টানা অভ্যাস হয়ে গেছে, মুখে নিয়ে জল টানলেই তো চলে যায়, আর ওইটা তো উঁচু করে খেতে হয়, ওই জন্য না ও হচ্ছে না, ওই বোতলে খেতে পাচ্ছে না, খেতে গেলেই ভীষণ খাচ্ছে। তো সেই জন্য না ওই বোতলটা আমি রেখে দিয়েছি, ওটা আর ওকে দেবো না। ও যখন ওতে খেতেই চায় না তো দরকার নেই, তো ও যেটাই ভালোবাসে তো সেটাই, ওর জন্যই তো কিনা ওই বোতলটা, তো ওকেই ওটাতেই আর কি জলটা খাওয়াই। আর এদিকে দেখো ঘর ক্লিনিংয়ের কাজে নেমে পড়েছি, আজকে হচ্ছে বুধবার, আর তার মধ্যে আজকে মাথা টাথা ঘষবো যেহেতু, তো সেই কারণে কিন্তু ভাবলাম একটু ঘরটা একটু ঝেড়ে পোছেই নিই আজকেও। আর সামনে তো পুজো আসছে, পুজোর সময় একেবারে ডিপ ক্লিনিং করব, এখন তো হালকা সামান্য এইভাবে করছি। আর হচ্ছে মানে যখন আর কি পুজোর সামনে আর কি আসছে, তখনই এই সব কিছু খুলে টুলে নিয়ে কিন্তু সুন্দর করে আমি ক্লিনিংটা করব, এখন নয়, পুজোর আসুক আগে তারপরে। না হলে এত তাড়াতাড়ি করলে না পুজোর সময় কিন্তু সেই আবার যা তাই ধুলো ধুলো পড়ে যাবে, দরকার নেই। তো পুজো আসুক তারপরেই কিন্তু করব। আর এইদিকে দেখো এই র্যাকটাকে আর কি পরিষ্কার করছিলাম, তো এই যে কুকুরটা না, এইটা না বারে বারে না খুলে যায়, এটা খুব সুন্দর কুকুরটা। তো এটা দেখো সবসময় এইভাবে নড়তেই থাকে, কিন্তু ও নেবে এখন, তো নেবে বলে আমাকে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে খেলবো, তো ওকে দিতে গিয়ে আবার খুলে গেছে, তো আবার ঠিক করতে হলো। তো ওইটা না বেশিক্ষণ মানে বেশিক্ষণ বলতে কি, না নড়ালে ওটা খোলে না, আবার নড়ালে না ওটা খুলে পড়ে যায়। তো এই যে এদিকে একটু ওয়ালটা পরিষ্কার করে নিচ্ছিলাম, ভালোই ধুলো জমেছে, পাখা টাকা দিয়ে সব কিছু একটু পরিষ্কার টরিষ্কার করে নেব সুন্দর করে। এদিকে চলে এসেছি এই শোকেসটা পরিষ্কার করার জন্য, আর টিভির পাশটা আর কি পরিষ্কার করব। তো কবে যে ঘরটা ঠিকঠাক করে আমার আমার মনের মতন যে করতে পারবো জানি না,
কবে করব। ইচ্ছায় তো আছে পুজোর আগে একটু ঠিকঠাক করার। ঘরটা তো এমনি ভালোই, খারাপ না, কিন্তু কী রঙটা করা নেই বলে না আমার ঠিক ভালো লাগে না। তো রঙটা যে কবে করতে পারবো তো সেটারই অপেক্ষা। এটা ঘরে রং করলে না সৌন্দর্যটাই কিন্তু আলাদা আসে। তো যাই হোক, স্বামীর একার পরিশ্রম দিয়েই যতটুকু চলে সেইটুখানি কি কিন্তু আমাকে চালাতে হয়। তো ওর উপরেই তো সব কিছু না, ও একাই কাজ করে, আমি তো আর কোনো কাজ করি না যে আমি তাকে একটু হেল্প করব, তাই না? আর এখন তো দেখছোই মেয়ে বড় হচ্ছে, মেয়ের পিছনে কিন্তু আরও খরচা বাড়ছে। এমনি তো খরচা আছেই, তার খাবার টাবার কেনা, তারপরেও কিন্তু এখন আরও খরচা বাড়ছে। সামনেই স্কুলে ভর্তি করব, ওর একটু তাড়াতাড়ি ভাবছি স্কুলে ভর্তি করে দেবো। এখনই যা পটর পটর শিখেছে না, ও ঠিক তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিলে অসুবিধা হবে না আশা করছি। তো জানি না কি হবে, কিন্তু ইচ্ছায় আছি ওকে তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দেব। আর আমাদের এইদিকে তো জানোই, কলকাতার সাইডে তো বাচ্চাদেরকে 2 বছর থেকেই স্কুলে ভর্তি করে দেয়। তো আমার মেয়েকে এখন করিনি, এখন ওর তো সবে 2 বছর হলো, ওর 3-4 বছর হোক আর কি। 3 বছর হলেই ইচ্ছা আছে ভর্তিটা করে দেওয়ার, যত মানে তাড়াতাড়ি পারা যায় ভর্তি করে দেব। না হলে না খুব দুষ্টু হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে না, এখনই এত দুষ্টু হয়ে যাচ্ছে, পরে আরও বলো তো কত দুষ্টু হবে। তো সেই জন্যেই ওর বাবাকে তো বলেছি। আর তার মধ্যে ভাবছি মানে 3 বছর হওয়ার কিছুদিন আগে আগেই বা 3 বছরটা হোক, তারপরেই না বাড়িতে একটা আন্টি দিয়ে দেবো, বাড়িতে আর কি টিউটর আর কি দেবো। তো দিদিদের যা মানে যে আর কি পড়ায় যেই আন্টিটা, তো সে কিন্তু খুবই ভালো, তার কাছেই দেবো আশা আছি, মানে ভেবে রেখেছি আর কি। আর মেয়ে তাকে খুব মানে ভালোবাসে, তা সে তাকেই আন্টি আন্টি করে ডাকে। তো সেই জন্যই ভেবেছি মেয়েকে তার কাছেই পড়তে দেব। তো কি আর করব, যাই হোক দেখা যাক এখন পরবর্তীকালে কি হতে চলেছে তা তো জানি না। এখন সে পড়াবে কি না তারও তো একটা মতামত আছে, সে কি আলাদা পড়াতে পারবে কি না, কারণ আমি মেয়েকে আলাদাভাবেই পড়তে দেবো, দিদিদের সাথে আর কি দেবো না। কারণ দিদিরা একরকম পড়বে, ও আর একরকম, ও তো ছোটো, ওর পিছনে একটু টাইম দিতে হবে বেশি। তো সেই জন্য ওকে একটুখানি আলাদা টাইমেই আমি আর কি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক দেখা যাক কতদূর কি হতে পারে। আর এখন তো ছোটোবেলায় বুঝতেই পারছো, ও যদি দিদিদের সাথে পড়াশোনা করে তাহলে কিন্তু বেশ মানে ওর একটা পড়ার দিকে আগ্রহ থাকবে যে দিদিরাও পড়ছে আর আমিও পড়বো। ও সব সময় দিদিরা যদি মানে ওর জেঠু আর কি, জেঠুর কাছে বা জেঠির কাছে ভাত খাচ্ছে, তো ও দেখেও কিন্তু ওদের সাথে বসে বসে ভাত খাবে, কিন্তু ঘরে সেটা করে না। তো সেই জন্য মানে একজনের দেখা দেখি কিন্তু আরেকজনাই করে, এটাই কিন্তু বাস্তব, একদমই পুরো এটা বাস্তব কথাই। তো সেটা বাচ্চাদের ক্ষেত্রেও বলো আর বড়দের ক্ষেত্রেও বলো। তো যাই হোক দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের কাজ শেষ, মানে সারা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব। আর এবার যেন তো যাবো স্নান করতে। আমি ভাবলাম স্নানটা করে সেই রান্না করব। আর এক ভাগে রান্না করা হয়ে গেছে, মানে শাপলাটা আর কি করা হয়ে গেছে। আর এদিকে বাবু মাছ নিয়ে আসতে গেছে, মাছটা নিয়ে আসুক, তারপরে কিন্তু আর কি আমি মাছটা রান্না করব। তো আর শুধু এক তরকারি করলেই আর কি আমার স্নান করে করলে হয়ে যায়। আর ভাতও রান্না করতে হবে, ভাতটা তো আর ঝামেলা নয়, তরকারিটা করতে ঝামেলা যা। তো আমি ভাবলাম আগে স্নানটা করে আসি, তারপরেই দেখো স্নানটা করে কিন্তু আমি চলে এসেছি। এদিকে একটুখানি হাতে আর কি সর্ষে বেটে নিচ্ছি, মিক্সারে দিলে না ভালো যে হয় না, সর্ষে একদম গোটা গোটা থেকে যায়। ওই জন্যই ভাবলাম যে দরকার নেই, একবার আবার মিক্সারে দেবো, আবার আরেকবার হাতে বাটবো, দরকার কি আছে, একেবারে আমি হাতে বেটে নিই। তো এদিকে 2টো শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কাও নিয়ে রেখেছি, মানে আগে সর্ষেটাকে ভালো করে বেটে নিই, তারপরে কিন্তু আর কি হাতে মেখে তারপরে মাছটা রান্না করব। আর দেবো হচ্ছে কি বেগুন, কয়েকটা বেগুন কেটে দিয়ে দেবো। বেগুনতে একদম মানে একদম ঝোল ঝোল হবে না বেশি, একদম মাখা মাখা টাইপের আর কি রান্না করব। তো যাই হোক এই যে বেশ ভালো করে, আর আমি না হাতে বাটতে পারি না, জ্বলে যায়, তো জানি না আজকে কি হবে। তো আজকে আর জ্বলেনি, বেশিক্ষণ তো আর মেখে মুখে রাখিনি হাতে, ওই জন্য ঝপ করে আর কি হাতটা ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য না আর অসুবিধা হয়নি। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, ভালো লাগছে, বা তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে দিদিভাই তোমার ভিডিও ভালো লাগছে, বা তুমি এরকম রকমের ভিডিও করো। তো চেষ্টা করব সেরকম করার আর কি। তো চলো এদিকে দেখো মাছটা কিন্তু সব কিছু দিয়ে হলুদ
হলুদ লবণ যা যা দেওয়ার সব কিছু দিয়ে মেখে নিয়েছি। একটু ফোড়ন দিয়ে একদম ওই কাঁচা মাছগুলো কিন্তু পাতিয়ে পাতিয়ে দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে এই যে বেগুন। তো বেগুনগুলো ওই যে কেটে নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম, নিয়ে এবার উপর থেকে দিয়ে এবার কিন্তু পরিমাণ মতন একটু জলও দিয়ে দেবো। তো হালকা জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ভাতটাও বসিয়ে দিলাম পাশে। তো এক পাশে ভাত হতে থাক আর এক পাশে আর কি তরকারিটা হতে থাক। আমার রান্না কিন্তু তাহলে প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছটা বেশিক্ষণ তো লাগবে না, যেহেতু মাছটা ভাপা মতো করব, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই যে একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি রান্নাটা করে নেব, তাহলেই হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই। সকলে ভালো থেকো, আশা করছি সকলেই ভালো থাকবে। টাটা বাই বাই।